মাকে নিতে এসেছিলাম, কিন্তু মন্দির থেকে মা বেরিয়ে গেছে, আমরা এত লেট করেছি। এখন এটা এলাম এই বাইপাস থেকে। হ্যালো গাইস, রাধে রাধে, জয় মা মনসা। তো শুধু মাকে নিয়ে এলেই তো হয় না, তো মাকে নিয়ে আসার পেছনে কিন্তু অনেক কাজ থাকে। তার মধ্যে একটা ছোট্ট কাজে কিন্তু আমি গিয়েছিলাম, চেক কাটা। যারা যেরকম যেভাবে পারবে মায়ের জন্য কিছু দক্ষিণা দেবে। তো তার জন্য কিন্তু আমি দাদাদের সাথে গিয়েছিলাম। দাদারা প্রায় প্রতিদিনই যায়, তাই আমার তো সময় হয় না, সেজন্য আমি দাদাদের সাথে একদিনই গিয়েছিলাম। তো তার কিছুদিন পরেই কিন্তু আমরা মাকে আনতে যাচ্ছিলাম। তো আমি ছিলাম আর আমার একটা ভাই ছিল, তার সাথে আমি যাচ্ছিলাম স্কুটিতে করে। এতটাই কিন্তু লেট করে ফেলেছি আমরা যে মা কিন্তু আমাদের এই মন্দির থেকে বেরিয়ে গেছিলো। তো এখানে আরও দুটো মা ছিল, তাদেরকে আমরা প্রণাম করে নিলাম। আমরা এখন মাকে নিতে এসেছিলাম, কিন্তু মন্দির থেকে মা বেরিয়ে গেছে, আমরা এত লেট করেছি। এখন এটা এলাম এই বাইপাস থেকে। বৃষ্টি হচ্ছে হালকা, ভালো লাগছে। আর এই যে এখানটা একটা লেক মতো করা আছে না রে, বৃষ্টি হচ্ছে, শরীর লাগছে না একদম। এই আমাদের মা তারপরেই কিন্তু প্রতি বছরে নেয় এবারও আমাদের পাড়ায় মা ধর্মরাজ মন্দিরে আসেন। আর মা কিন্তু মন্দিরে থাকেন আমাদের মোট 4 দিন। বৃহস্পতিবার মাকে নিয়ে আসা হয়। আর শনিবার কিন্তু মায়ের বড় পুজো, মানে শহর পরিক্রমা করা হয়। আর রোববার হচ্ছে মায়ের মৎসব। আর সোমবারে কিন্তু মাকে আবার পুনরায় মায়ের বাড়িতে ফেরত দিয়ে আসা হয়। তো এই কদিনই আমরা কিন্তু পাড়ার সবাই আমরা কিন্তু খুবই এনজয় করি, খুবই মজা করি। আর কেনই না হবে না, মা এলে তো তার প্রত্যেকটা সন্তানই কিন্তু খুব খুশি হন। তো মাকে কিন্তু এবার আমাদের ধর্মরাজ মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। আর বড় পুজোর ব্লগ তো খুব তাড়াতাড়ি আসছে, অবশ্যই তোমরা চ্যানেলে চোখ রেখো। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। বাই বাই।